হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বাজারে এখন ফুলকপির কিন্তু ছড়াছড়ি। এই শীতকালে প্রথম দিকে ফুলকপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর ফুলকপি দিয়ে নানা রকম পদ তৈরি হয়। আজ আমি ডিম, আলু আর ফুলকপি দিয়ে একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি নতুন কিছু নয়, আপনারা অনেকেই এই রান্নাটা জানেন। তো আমি কিভাবে রান্নাটা করি সেভাবে কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ভালোবাসা, অনেক ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বড় চামচের 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে আলু ভেজে নিচ্ছি। তো এখানে আমি দুটো ছোট সাইজের আলু কিন্তু 2 টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে বেশি আলু কিন্তু ব্যবহার করছি না, আপনারা নিজেদের মতো কিন্তু আলু ব্যবহারটা করবেন। আলুগুলো একটু আমি লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি। এবার এই আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব ডিম। আমি 4টে ডিম রান্না করছি। 4টে ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলো আগে দিয়ে দিলাম। এবার এই ডিমের মধ্যে সামান্য একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু আমি চারদিক থেকে একটু চিড় করে দিয়েছি, না হলে কিন্তু ডিম ভাজার সময় অনেক সময় তেল ছিটকে গায়ে আসে। ডিমগুলো আমি 2 মিনিট মতো ভেজে নিলাম। ভেজে নিয়ে আবার তুলে নিচ্ছি। ডিম কখনোই খুব কড়া লাল করে ভাজবেন না, তার কারণ খাওয়ার সময় কিন্তু উপরের যে আস্তরণটা থাকে খেতে কিন্তু ভালো লাগে না। এবার আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি কেটে নিয়েছি, সেই ফুলকপিগুলো আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। হলুদ দিয়ে ভাজলে কিন্তু ফুলকপি কালারটা কিন্তু খুব সুন্দর আসে ভাজার পরে। আর এখানে ফুলকপিগুলো কিন্তু আমি সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার ফুলকপিগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু এই শীতকালে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। সব ফুলকপিগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি সাদা জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কিন্তু একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1/2 ইঞ্চি আদা, 5 থেকে 7টা রসুন আর 3টে কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। আদা বাটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা কেটে যায়। আদা কাঁচা গন্ধ কেটে গেলে এবার আমি দিয়ে দিলাম এখানে ছোট সাইজে একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে প্রথমে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু টমেটোগুলো একদমই গলে যাবে। টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব হলুদ। এই মশলাগুলো দিয়ে আমি প্রথমে একটুখানি কষিয়ে নেব। কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি জল। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ধরে কিন্তু এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন মতো চিনি। চিনি দিয়ে আমি আরও 1 মিনিট মতো কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর এবার আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম। আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় চিনি দিয়ে দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা 4টে আলু। আলু দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু আমি বেশি দিচ্ছি, কারণ এখানে কিন্তু ফুলকপি পড়বে। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা এবার আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে গেছে আর আলুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর ডিম। সব ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর আবার একটু আমি নাড়িয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে আমি আবারও ভালো করে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে দেব। তারপর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট কিন্তু রান্নাটা হতে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে।
এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবো, জোরে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন আলু কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। ভালো মতো একটুখানি ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। শীতকালে ধনেপাতায় কিন্তু দুর্দান্ত একটা গন্ধ আসে, তো সেই জন্য কিন্তু আমি এখানে ধনেপাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু গরম মশলাও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেছে ডিম আলু ফুলকপির তরকারি। গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।